গাইস গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা মারাত্মক লাগে, এই কম্বিনেশনটা একবার ট্রাই করে দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, যেমন আমি বলেছি, আজকে শুধু বিরিয়ানি না, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি পর্দা বিরিয়ানি। হ্যাঁ গাইস, পর্দা বিরিয়ানি নামটা অনেক নতুন নতুন লাগছে না? হ্যাঁ, এই দোকানটাতে মানে কাকা কাকির বিরিয়ানি হাউসে, এখানে আমি আজকে ট্রাই করতে চলেছি পর্দা বিরিয়ানি। যে বানানোর প্রসেসটা আমি পুরোপুরি দেখাবো। আমি আগে একটা কথা বলে দিচ্ছি, যদি পর্দা বিরিয়ানি ট্রাই করতে হয় তাহলে খেতে এসে কমসে কম 10 থেকে 15 মিনিট আগে বলে দিতে, এখানে আপনার সামনে গরমা গরম বানিয়ে দেবে। তো আজকে ট্রাই করবো পোলাও, তার সাথে চিকেন চাপ আর পর্দা বিরিয়ানি, আর নর্মাল বিরিয়ানি যখন ট্রাই করবো তো করবোই। আর প্রায় সময় সব কিছু ডিটেলসে বলে দেবো। সো গাইস, এটা হচ্ছে পর্দা বিরিয়ানি। নর্মাল বিরিয়ানি থেকে বানানোর প্রসেসটা কিছুটা আলাদা, যেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো এবার টেস্ট করার পালা। তার আগে আমি একটু আলাদা জায়গাটা ভাগ করে নিই, কারণ একা খেতে ইচ্ছা করলেও এখানে খাওয়া সম্ভব না, সবাইকে দিয়ে খাওয়া উচিত। তবে তাই করবো। সো আমি এখানে ভাগ করে নিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, এর মধ্যে বেরেস্তা রয়েছে, তার সাথে রয়েছে ধনে পাতা, আর রয়েছে মটনের কিমা। সব কিছু আমি দেখিয়েছি, আর ঘি এত পরিমাণে রয়েছে কি আর বলবো গাইস, সব তো ঝরে ঝরে পড়ছে, জানেন তো গাইস। এটা হচ্ছে কিমা, আর এই যে বেরেস্তা, আর এই যে বিরিয়ানি। তো একবার শুধুমাত্র আমি এটা ট্রাই করে দেখছি। ব্যাপার আছে গাইস, ব্যাপার আছে। দাঁড়ান একবারে মন ভরছে না। আমার কাছে টেস্টটা দারুণ লাগছে, হালকা হালকা স্পাইসি আছে, খুব বেশি স্পাইসি না। আর এই ফ্লেভারসগুলো আর মটনের কিমাটা সত্যি একটা ফ্লেভার আছে, এটা খুবই ভালো লাগছে। এবার আমি চাপের সাথে ট্রাই করে দেখছি। তো এই যে লেগ পিস, এটা একদম পুরো হালকা তেল আছে, আমি তেলটা নেওয়ার চেষ্টা করবো না, কিন্তু তেলটাই পড়ে যাচ্ছে। এই যে চিকেন এর লেগ পিস গাইস, তার আগে আমি একটু এই বাইরে যে পর্দা, এটার নাম কারণ এটা এই বাইরে একটা পর্দার মতো লেয়ার, যেটা পরোটার লেয়ার মেনলি। আর বাইরে প্রচন্ড পরিমাণে ঘি দেওয়া ছিল, এটা ট্রাই করে দেখবো। এটাও খাওয়ার জিনিস, খেতে হয়। গ্রেভিটা সেরা, গ্রেভিটা হেভি লাগছে, গ্রেভিটা সত্যি হেভি লাগছে। বেশিরভাগ দোকানে যেসব গ্রেভি খুবই পাতলা পাতলা, কোনো কোনো সময় তো পোড়া পোড়া একটু গন্ধ আসে। এটা আমার সত্যি খুবই ভালো লাগছে। এবার মাংসটা নিয়ে দেখি হালকা করে। একদম নরম, তুল তুলে। গাইস গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা মারাত্মক লাগছে, এই কম্বিনেশনটা একবার ট্রাই করে দেখবেনি। বগুড়াতে যে কটা দোকানে বিরিয়ানি খেয়েছেন বাদ দিয়ে একবার এই দোকানে ট্রাই করে দেবেন, সত্যি খুবই সুন্দর লাগছে। আর কিমাটা যে খুব বেশি পরিমাণে রয়েছে তা না, কিন্তু এই যে দেখাই যাচ্ছে এগুলো স্পাইসি আছে, এমন না যে কি একদমই স্পাইসেস নেই। আর এটা একটু হালকা স্পাইসি আছে, কিন্তু খেতে মজা আসছে। এবার আমি একটা বড় একটা বাইট নিতে যাচ্ছি। শসা, পেঁয়াজ, হালকা একটু গ্রিন চাটনি, আর এই যে গ্রেভিটা, তার সাথে একটা পিসও। হেভি খেতে, হেভি একদম। এখানকার নর্মাল বিরিয়ানি তার থেকে অনেকটা আলাদা। যদি মুখে বিরিয়ানি খেয়ে 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 পরত পরে থাকে একটা, সে পরত এটাতে উঠে যাবে গাই, আলাদাই। হচ্ছে এখন পোলাও আর চিকেন চাপ খাবো, তো আমি ট্রাই করছি।
খাচ্ছে একা বলছে আমরা। আর একবার দেখছি, মাংসটা সফটই লাগছে। মশলা নিয়ে নিলাম, এটা হিউজ বাইট। কেমন লাগছে? ভালো লাগছে। মাংসটা যেভাবে সিদ্ধ হয়েছে স্মুদি আর জুসি লাগছে, তো অবশ্যই এটাও ট্রাই করবেন। এটা কষা দিয়েছে, তো পোলাওটার কোয়ান্টিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালোই অনেকটাই দিয়েছে। আর এই যে দাম হচ্ছে 110, তো কোয়ান্টিটি অনুযায়ী মনে হয় ভালোই লাগবে আপনাদের, ভালোই দিয়েছে অনেকটাই। চাপটাই পোলা এখানে দিয়ে দাও, চাপ দুটো লাগবে, একটা একটা দিয়ে দিও। হ্যাঁ আলুটার মধ্যে ভালো ফ্লেভার এসছে, চিকেনটাও ভালো বলেছো, কিন্তু বিরিয়ানিটা হালকা ড্রাই লাগছে। চিকেনটা একটু জুসি হলে আর খুব ভালো লাগে। গাইস, এই পর্দা বিরিয়ানিটা সত্যি বলতে বগুড়ার যে কোনো দোকানের বিরিয়ানির থেকে অনেকটা আলাদা খেতে। এর প্রাইস আমি পরে ডিসক্রিপশনে বা শেষে আমি অবশ্যই জানিয়ে দেবো। সত্যি বলতে এর মধ্যে এত ফ্লেভার আসছে বেরেস্তার জন্য, আরো অনেক কিছু রয়েছে, ঘি রয়েছে, তার সাথে ভাজা রয়েছে বেশিক্ষণ ধরে, এত কিছুর জন্য এটা জুসি লাগছে। আর এই গ্রেভিটার সাথে মারাত্মক একটা কম্বিনেশন লাগছে। এর যে মাংসটা, এই যে সত্যি বলতে আমার চাপের মাংসটা সত্যি ভালো লাগছে, আর এটা সত্যি বিশাল লাগছে। এটা দোকান সাধারণত থাকে না, আগের থেকে বলতে হবে দাদা বানিয়ে দেবে।